হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ওয়ান। ডেইলি ইউজেবল ওয়ার্ডস নিয়ে আজকে পেজ 3-তে বেশ কিছু ওয়ার্ডস আমরা দেখে নেব, যেগুলি প্রাত্যহিক ব্যবহার্য সেন্টেন্সে স্পিকিং করতে বা রাইটিং করতে কাজে লাগে। ওকে, থ্যাংক ইউ। ডেইলি ইউজেবল ওয়ার্ডস পেজ 3 এর আগে পেজ 1 এবং পেজ 2-তে আমরা বেশ কিছু ওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছি, যেগুলি প্রাত্যহিক ব্যবহার্য ওয়ার্ড হিসেবে কাজে লাগে। বর্তমানে এগুলি দেখে নেওয়া যাক, এই ওয়ার্ডগুলিকে, তার সেন্টেন্স কিভাবে করা যেতে পারে এবং ব্যবহার কিভাবে হয়। প্যানিক মানে আতঙ্ক। ডোন্ট প্যানিক, ইম্পারেটিভ সেন্টেন্স, আতঙ্কিত হবেন না। ডোন্ট প্যানিক। বি মানে হওয়া। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর। বি কটিয়ার্স মানে সৌজন্যবোধ সম্পন্ন হও, শিষ্টাচার বোধ সম্পন্ন হও। বি কোটিয়াস। লেট ইট বি, এটা হতে দাও। লেট ইট বি, এটা হতে দাও। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দি কোশ্চেন। টু বি অর নট টু বি মানে হবে কি হবে না, দ্যাট ইজ দ্য কোশ্চেন মানে সেটাই প্রশ্ন। ফ্যামিলিয়ার মানে পরিচিত। দি বয় লুকস ফ্যামিলিয়ার, চেনা লাগছে, ছেলেটিকে চেনা লাগছে। দি বয় লুকস ফ্যামিলিয়ার। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। এক্সপ্লেন দি সিচুয়েশন, সিচুয়েশন মানে অবস্থা, অবস্থা বর্ণনা করো। এক্সপ্লেন দি সিচুয়েশন। আই হ্যাভ এক্সপ্লেন্ড ইট টু হিম, আমি তাকে এটা বুঝিয়ে বলেছি। আই হ্যাভ এক্সপ্লেন্ড ইট টু হিম। এক্সপ্লানেশন, আই নিড নো এক্সপ্লানেশন, আই আন্ডারস্ট্যান্ড, আমার কোনো ব্যাখ্যাতে প্রয়োজন নেই, আমি এটা বুঝি। তার বলার কিছু নেই। হি হ্যাজ নাথিং টু সে, আমার বলার কিছু ছিল না। আই হ্যাড নাথিং টু সে, আপাতত আমি যাচ্ছি। ফর নাও আই লেফট, আপাতত এর ইংরেজি হচ্ছে ফর নাও। ডেলিশিয়াস মানে টেস্টি। দি লাঞ্চ ওয়াজ ডেলিশিয়াস, আমি লাঞ্চ করেছি। আমি লাঞ্চ করছি। আই অ্যাম হ্যাভিং মাই লাঞ্চ, আমি লাঞ্চ করেছি হলে আই হ্যাভ হ্যাভিং মাই লাঞ্চ হতো। সোশ্যাল, এ ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ সামাজিক প্রাণী। ইটস এ সোশ্যাল ফাংশন, এটি একটি সামাজিক অনুষ্ঠান। ডেডলি, করোনা ইজ এ ডেডলি ভাইরাস। পজ মানে বিরতি। স্টপ মানে সম্পূর্ণ বিরতি। এখানে পজ, হি ডাজ নট টেক এ পজ ইন হিজ ওয়ার্ক, সে তার কাজে বিরতি নেয় না। রাশ মানে ধাবিত হওয়া। দি পুলিশ রাস্ট অ্যাট দি থিপ, চোরটির দিকে পুলিশ ধাবিত হলো, অর্থাৎ ছুটে চলে গেল। মুভমেন্ট, ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট সম্পর্কে আমরা জানি, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট। কিপ, কিপ কোয়াইট মানে শান্তি বজায় রাখো। কিপ ইট ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রাখো, অর্থাৎ বুঝে নাও, এটাকে মনে রাখো আর কি। কিপ ইট ইন ইউর মাইন্ড। এরপরে মুভি মানে সিনেমা, আমরা জানি আই এম ওয়াচিং এ মুভি ইন দি টিভি, টেলিভিশনে আমি একটা মুভি দেখছি। ডেট মানে দেনা। দিস ইজ এ ব্যাড ডেট ইন মাই বিজনেস। ব্যাড ডেট মানে কুঋণ বলে, কোনো কোনো ঋণ, বিজনেসের কোনো কোনো ঋণ সেগুলি শোধ হয় না, সেগুলিকে ব্যাড ডেট বলা হয়। সেটাই বলেছে এখানে, দিস ইজ এ ব্যাড ডেট ইন মাই বিজনেস। ডিসগ্রেস, ডোন্ট ডিসগ্রেস হার, তাকে অপমান করো না। গ্রেস মানে অনুগ্রহ। ডেসপাইট হিজ সোশ্যাল গ্রেস হি ইজ কোয়াইট গুড, সোশ্যাল স্ট্যাটাস লোয়ার, সেই জন্য সোশ্যাল গ্রেস বলেছে এখানে। ডেসপাইট মানে সত্ত্বেও, ডেসপাইট হিজ সোশ্যাল গ্রেস হি ইজ কোয়াইট গুড।
গ্রেসফুল মানে সুন্দর বা বিলাসবহুল। কনসিডার মানে বিবেচনা করা, হি ইজ কনসিডার্ড অ্যাজ এ পুয়ার ম্যান, তাকে দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। অ্যাটিটিউড, অ্যাটিটিউড কথাটি প্রায় আমরা শুনে থাকি, মনোভাব বা আচরণ। হিজ অ্যাটিটিউড আর প্লিজিং। ক্যাজুয়ালি মানে ঘটনাচক্রে, ক্যাজুয়ালি আই হ্যাভ কাম হিয়ার, ঘটনাচক্রে আমি এখানে এসেছি। ডিসকভার, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস ডিসকভার করেছিলেন আমেরিকাকে, আমেরিকা মহাদেশকে, সেটা আমরা জানি। ইনভেন্ট মানে এটাও আবিষ্কার, জন বিয়ার্ড ইনভেন্টেড টিভি। এখানে ডিসকভার মানে যে জায়গাটা অলরেডি ছিল সেই জায়গাটাকে আবিষ্কার করা হচ্ছে ডিসকভার, আর নতুন কোনো আবিষ্কার যেটা ছিল না সেটাকে আবিষ্কার করেছেন, সেটাকে বোঝাতে ইনভেন্ট কথাটা ব্যবহার করা হয়। ইনভেনশন মানে হচ্ছে গিয়ে সেই আবিষ্কার যেটা আগে ছিল না। কম্পিউটার ইজ এ গ্রেট ইনভেনশন। দ্যাটস অল টুডে। আশা করি এগুলি প্রিপারেশান নেবে এবং কাজে লাগাবে। ওকে, থ্যাংক ইউ।